চারটা গুলি তার বুকের ভেতরে, যাদের নির্দেশে কাজ হয়েছিল। আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, একটা কেউ যেন ছাড়া না হয়। আরে কথা কোনদিন ধারণা মানবেন না, বলবেন তো নাই যে ওরা মরে গেছে এমনি না। এদেশটা স্বাধীন করার জন্য ৭১ সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন, এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। এর বাস্তব প্রমাণ আয়না ঘর। আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা। আমারে যারা নিয়েছিল রিমান্ডের নাম করে নিয়েছে, তো অথচ নিয়েছে তো মাটির নিচে। এত কঠিন অবস্থায় রেখেছিল, এত অসহায় হচ্ছিল মনে নিচে কে যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় কেউ নেই। কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে। আমি তো তাও মাত্র ৩ বছর, আর ব্যারিস্টার আরমান ৮ বছর। আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে, এখানে ২ দিন ৫ দিন ১০ দিন না ৮ বছর একটা মুরগি করি। এটা টুরিস্ট প্লেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উচিত হবে এটা রেখে দেওয়া। তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে, দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল। এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার। অনেকে বলছে না মাফ করে দেন না, মাফ করার কোনো বিষয় এখানে নেই। কিসের মাফ? আপনি তো ওই জায়গায় পড়েননি। তাই কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। তোমার উপর যতটুকু অত্যাচার করা হয়, তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও, তবে কোনো দোষ নেই। আমি নিরপরাধের পরও যা করেছে, যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশুদিন। কথা বলেন না কেন? গত পরশুদিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই। এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে। তাহলে যারা এর সাথে জড়িত টট্টমটন, আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাদী ছিল না। মামলার বাদী ছিল হাসিনা। জেনে শুনে কাজ করেছে। আমার মতো ১ জন ২ জন না, হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে। আমি গণনা পেয়েছিলাম, আমার সাথে প্রায় ১২০ জনের উপরে ছিল। সারা দেশে মিলে কয়েক হাজার। জানা শোনার পরে যারা ভুল করে, অবশ্যই তারা অপরাধী, আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি। এখানে অপরাধগুলোর সাথে যারা জড়িত আছে, আমি নিজেরটা যেহেতু ভুক্তভোগী, আমারটা বলছি, আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে। যারা জড়িত আমার মামলার আয়ু, মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এইরকম ৩ বছর জেল চাই। এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে ১০ লাখ টাকা দেন, ৫০টা মামলা দেব। বাবা আমার গ্রাম্য মানুষ, ভয়তে ৮ লাখ দিয়েছে। আমি গতকালকে আমার মামলার আইরে কল দিয়েছিলাম। আগে ওরে আমি স্যার বলতাম, আর কানকে দেখছি কান্না কাটি করে বসে, স্যার কি করা লাগবে বলে। কি করা লাগে মানে আমার ৮ লাখ টাকা ফেরত দে। কারণ এখন তো আমার কোনো দড়ি নেই, সব শেষ। শুধু আমার মামলা না, এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে, আয়না ঘরে, জেলখানায় আটক রাখা হয়েছে, এদের সাথে যারা জড়িত কিছু তো প্রমাণ করতে আপনি পারবেন না। এদেশের ১৮ কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে, কারণ আমার সামনে ব্যারিস্টার আরমানের স্ত্রী আপনারে মাফ করবে না। আমান আজমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে, যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ জালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে। কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজী সেলিম হাও মাও করে কাঁদছে। আমি কিছু জানি না, কথা মুখ দিয়ে ভালো বের হয় না, নৌকা বলতে নৌকা বলে
নৌকা বলতে পারে না। কি হলো বলেন তো? জালেমের যতগুলো হত্যা মামলা, তার একটার যদি রায় হয় হত্যা মামলার, তে ফাঁসি হবে তার। অথচ বয়স চাই, এই বয়সে উঠে চরিত্র এখন দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে। মানুষ এত নিচে নামে কি করে। এই যুবক মানুষের যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায়। 80 বছর বয়স, ওর শরীর চলে না, আর কি করছে? ওর দৃশ্য দেখে শয়তান মাঝে মাঝে হাসে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। হাজি নামে কলঙ্ক, হাজি সেলিম কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানে, আর ও জানে, তাছাড়া কেউ জানে না। টোকাই থেকে পর্যন্ত পৌঁছিয়ে কি হলো আপনার? শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন, সে অবস্থা এখন আপনার নেই। যদি মামলার রায় হয়ে যায়, সারাটা জীবন এখন ফাঁসির কন্ডেম ছেলের ঝুঁকে ঝুঁকে মরা লাগবে। ফাঁসির কন্ডেম ছেলে যে খাবারটা দেয় আমি তো দেখেছি 3 বছর। আমি সাধারণ মামলার আসামি, অথচ আমার 3টা বছর রেখেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, যোগাযোগ বিচ্ছিন্ন। এত বড় অফিসার শুধু আমি না, মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম, প্রত্যেকের সাথে, বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি। আমাদের এক জায়গায় যেতে দেয় না, একটু কথা বলতে দেয় না। কেউ যদি আমাদের কাছে আসে, কারারক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায়, আর সিসি ক্যামেরা দিয়ে রাখে। কেন এমন কড়াকড়ি করলেন? কি হলো আপনার? মাজায় দড়ি দিয়ে, হাতে ব্যান্ডেজ লাগিয়ে, হ্যান্ডকাপ লাগিয়ে, ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত, মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে। ও বাংলার মুসলমানেরা, আমি আর যাই করি না কেন, আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লেখা আছে। এই কথা বলছেন? এমনকি আমি একেবারে অপরিচিত না। এদেশে যদি 100 জন মানুষ পরিচিত থাকে, সবাই চিনে থাকে, তার ভেতরে হামজা একজন। রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামজা হুজুর যাচ্ছে, কারণ পেটের ভেতর থেকে শুনে আসতেছে হামজা নামে একজন আছে। ওরা জানতো না। ওরা জানার পরেও মানুষগুলো যে আচরণ করেছে, আমাকে যতই বলেন মাফ করে দেন না, আমি মাফ করবো না। আমি মাফ করে দিলে আমার স্ত্রীর 3টা বছর আপনি নষ্ট করিয়েছেন, আমার 2টা মেয়ে, ছোটটা আমার এখনো পর্যন্ত চিনি না। কি দুঃখ আমার মনে। ও মনে করে যেরকম বহু হুজুরে 3 বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য, এইটা ওই রকম একটা হুজুর। জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি, আমার বলছে হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন। চলো